আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও হাজির হলাম একটি নতুন কোরিয়ান ড্রামা এপিসোড এক্সপ্লানেশন নিয়ে। ড্রামাটিতে দেখানো হয়েছে নাটকের যে মেন ফিমেল লিড চoi sa-rim, সে আসলে সুগন্ধ দেখতে পায়। আমরা তো গন্ধটি নাক দিয়ে উপলব্ধি করি, কিন্তু সে উপলব্ধি করে চোখ দিয়ে। আর তার খুবই ইচ্ছা যে সে থিয়েটারে নিজেকে প্রতিষ্ঠিত করে, তাই তো একটি থিয়েটারের সাথেই সে নিজেকে জড়িত রাখে আর স্বপ্ন দেখে বড় অভিনেত্রী হওয়ার। আর একদিকে দেখানো হয় যে মেল লিড সে পুলিশ ইন্সপেক্টর থাকে, আর সে সার্জেন্ট থেকে ভাইটাল ক্রাইম ইউনিটে যোগ দিতে চায়। তাই তো সে নতুন নতুন ক্রিমিনালদেরকে ধরতে চায়। আর তারই সঙ্গে দেখা হয়ে যায় চoi sa-rimের একটি অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে। তার আরও বৈশিষ্ট্য হলো তার কোনো গন্ধ বা ব্যথার কোনো অনুভূতি নেই, কোনো কিছু সে গন্ধও পায় না। তাই তো তার বিভিন্ন কেসে সে হেল্প নিতে থাকে চoi sa-rimের, আর ভালোবেসে ফেলে চoi sa-rimকে। চoi sa-rimও তাকে হেল্প করতে করতেই তাকে ভালোবেসে ফেলে। তো এই দুইজন বিপরীত চরিত্রের ছেলে মেয়ের ভালোবাসার গল্প, আর সাথে ভয়ঙ্কর একজন সাইকো কিলার যে কিনা মেয়েটির বাবা মা আর ছেলেটির বোন তিনজনকেই মেরে ফেলে, আর তাকে ধরার এক দুর্ধর্ষ অভিযানে নামে এরা দুজন। নাটকটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। 16 পর্বের এই নাটকটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো এই নাটকের নতুন পর্ব বা অন্য কোনো ড্রামা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পর্ব একের শুরুতেই নাটকের কেন্দ্রীয় চরিত্র চoi ইউন-সোল সে বাস থেকে নামে। স্কুল থেকে বাসায় ফিরেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই মাকে মেসেজ করে যে সে বাসায় গিয়ে গরম পানি দিয়ে গোসল করবে। তার মা যেন পানি আর খাবার রেডি রাখে। এদিকে আমরা দেখি একটি মৃত মানুষের হাতে সেই মোবাইলটিতে মেসেজ আসে, আর একজন লোক সেটি দেখে। সেই লোকটি আর কেউই নয়, কিলার তার মা বাবাকে খুন করে টেনে নিয়ে যাচ্ছে। এরপরে চoi ইউন-সোল তার বাড়ির কাছে এসেই একটি গাড়ি দেখে অবাক হয় যে গাড়ি কেন বাড়ির সামনে। তারপরও সে দৌড়ে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে দেখে একেবারে নিস্তব্ধতা। তারপর সে আস্তে আস্তে আগাতে থাকলে দেখে তার বাবা সেখানে মেঝেতে পড়ে আছে, আর মাও, আর একটি লোক দাঁড়িয়ে আছে। ইউন-সোল আর না আগিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে থাকে আর দেখতে থাকে লোকটি তার দিকে এগিয়ে আসছে। লোকটি এসে তার মাথায় হাত বুলাতে থাকে এবং তারপর তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে চায়। সে লোকটির কাছে নিজেকে জোরাজুরি করে সারানোর জন্য, এবং এরপর সে সেখানে তাকে ধাক্কা দিয়ে দৌড় দিতে সমর্থ হয়। এবং সে যখন দৌড়িয়ে যাচ্ছিল, লোকটিও তার পিছে পিছে দৌড়াতে থাকে। সে প্রাণপণে দৌড়াতে থাকে আর বলতে থাকে, মা বাবা তোমরা বেঁচে থাকো, তোমাদের সাথে তাহলে আমার দেখা হবে, প্লিজ তোমরা মারা যেও না। আর সে যখন দৌড়ায় তখন মেন রোডে আসতেই একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দিলে সে একেবারে উড়ে গিয়ে তারপরে আবার মেন রোডেই পড়ে যায়। এতে করে তার চোখ দুটো খোলা থাকে এবং সে দূরেই দেখতে থাকে সেই কিলারকে। অ্যাক্সিডেন্ট করা কার আর তার পাশে আর একটা কার দাঁড়িয়ে গেলে আর কিলার সেখানে সামনে আসে না। তখন কিলার হাত থেকে তার সেই নেম প্লেটটি দেখে। মনে পড়ে যখন সে জোরাজোরি করছিল ইউন-সোলের সঙ্গে, তখন তার বুক থেকে সেই নেম প্লেটটি সে ছিঁড়ে নিয়েছিল। ইউন-সোলের খোলা চোখটি তখনও সেই কিলারকেই দেখছিল। তারপর আস্তে আস্তে চোখটি বন্ধ হয়ে যায়। সিন কাট করে অ্যাকোরিয়ামে একটি ছেলেকে দেখানো হয় যে অ্যাকোরিয়ামে ভেসে থাকারই কাজ করে। তারপরে তার বোন তাকে ফোন দিয়ে বলে যে স্কুল থেকে ফেরার সময় তার বাস অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন হাসপাতালে যাচ্ছে। কিন্তু সে দুপুর থেকে কিছু খায়নি, তাই ভাইকে সে তার জন্য খাবার নিয়ে আসতে বলে। তার ভাইকে সে জানায় যে তাকে এখনই অ্যাম্বুলেন্সে যেতে বলছে, আর কথা বলতে পারবে না। এরপর আমরা সিন কাট করে একেবারে হাসপাতালে দেখি চলে এসেছে তার ভাই হাসপাতালে বোনের পছন্দ মতো খাবার নিয়ে। এসে জিজ্ঞেস করে যে যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে পেশেন্টগুলো কোথায়। তার বোনের নাম চoi ইউন-সোল। রিসিপশনিস্টের কথা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন বেডে সে নাম খুঁজে তার বোনকে খুঁজতে থাকে। এরপরে সেই রুমে কাউকে না দেখে সে কেবিনের দিকে যেতে থাকলে তার একজন ডক্টরের সঙ্গে ধাক্কা লাগে, যার হাত ভর্তি তখন অনেক রক্ত। কিন্তু সে ডক্টরের মুখের দিকে তাকায়ও না, ডক্টরও তার দিকে তাকায় না, সে সরি বলে চলে যায়। এরপরে আমরা দেখি সে বোনের রুমে নাম দেখে তাকে বলে তোমার জন্য খাবার এনেছি। বোনকে ডাকতে থাকলে বোন পাশ না ফিরলে সে পাশ ঘুরিয়ে দেখে তার বোনের গলা কাটা এবং সেখানে অনেক রক্ত। আর সে তখন কাঁদতে থাকে আর ডাক্তারটি ডাকতে থাকে তখন যে তার বোনকে বাঁচানোর জন্য। তার ভাই বোনের লাশ নিয়ে কাঁদতে থাকে। চoi mu-gak যে এইখানকার মেল লিড, সে বলে যে আমি এই মৃত্যুর প্রতিশোধ নেব। এরপর 7 দিন পরের ঘটনা দেখানো হয়। 7 দিন পরে 2টা লাশ পেয়ে সেখানে ডিটেকটিভ টিম চলে আসে এবং ডিটেকটিভ টিমের একজন সদস্য বলতে থাকে যে দুজন হাজব্যান্ড ওয়াইফের লাশ 7 দিন ধরে তারা বন্দি ছিল, তারা 7 দিন আগে নিখোঁজ ছিল, কিন্তু কেউ এই রিপোর্ট দার্জ করায় নাই।
কারণ তাদের একমাত্র মেয়ে যে এখন কোমায় রয়েছে হসপিটালে। ডিটেকটিভ তখন ভালো করে তাদের হাত চেক করলে দেখে সেখানে বারকোডের মতো আঁকানো আছে। আর তিনি চমকে যান, বলে এটি তো বারকোড মার্ডার কেস। আর তিনি বলেন মেয়েটি নিশ্চয়ই খুনিকে দেখেছে, আমাদের যেভাবেই হোক মেয়েটিকে ভালো করতে হবে। সিন কাট করে আমরা দেখি ডিটেকটিভ অন্যান্য সবার সঙ্গে অপেক্ষা করছে মেয়েটির জ্ঞান ফিরে কিনা। আজ 193 দিন ধরে মেয়েটি কোমায়। হঠাৎ করে নার্স দেখতে পায় মেয়েটির হাত নড়ছে। তখন নার্স দৌড় দিতে থাকলে সবাই বুঝতে পারে যে মেয়েটির জ্ঞান ফিরছে। আর মেয়েটি কেউই নয়, চৈ ইউন-সল চোখ খুলে দেখতে পায় তার চোখের সামনে অনেক ধরনের পার্টিকেলস ঘুরে বেড়াচ্ছে। আর সবগুলো থেকেই যেন সে অবাক কিছু দেখতে পাচ্ছে, তাকে যেন সব কিছু ধেয়ে আসছে তার দিকেই। আর এটি দেখে সে কিছুই বুঝতে পারে না, সেখানে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তার একটি চোখ অসম্ভব ব্লু কালারের মতো। আর সব মানুষের গা থেকেও এক ধরনের গন্ধ আসছে। সে চিৎকার করে সেখান থেকে ভয়ে পালাতে থাকলে সবাই মিলে তাকে সেখানে শান্ত করতে থাকে। সে তখন অস্থির হয়ে যায় যে সে কে আর তারাই বা কে। এরপর সিন কাট করে দেখানো হয় চৌ ইনসল নিজের যত্ন নিচ্ছে আর বলছে যে সে এখানে থেরাপি একটি মেডিকেলে রয়েছে 2 মাস ধরে। 193 দিন পর সে জেনেছে তার একজন বাবা আছে, বাবা রোজ দেখা করতে আসে, তার নাম ও সারিম। পাশের পেশেন্টরা তাকে দেখে ভয় পেলে তার বাবা খেয়াল করে তার মেয়ে হেজিটেট হয়ে তাড়াতাড়ি রুমে চলে যায়। রুমে গিয়ে সে ব্যাগপত্র গুছে নেয় বাসায় যাওয়ার জন্য, আর চোখে একটি ব্যান্ডেডের মতো লাগিয়ে নেয়। তার বাবা তাকে যদি জিজ্ঞেস করে এটা কেন লাগিয়েছো, খারাপ লাগছে, সে বাবাকে বলে এতেই সে ঠিক আছে। লাফাতে লাফাতে বাবাকে যখন বলে আমি একেবারে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত বাবা, চলো। আর ব্যাগ নিয়ে সে যখন যাবেই ওই মুহূর্তে তার বাবা পকেট থেকে তাকে একটি লেন্স বের করে দিয়ে বলে আজ থেকে আমার মেয়ে এটি চোখে ইউজ করবে। এরপর আমরা দেখি চৈ সারিম রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। সে তো খুবই উচ্ছ্বসিত, তার আগের কোনো ঘটনাই মনে নেই, তাই সে মনে মনে বলে এটাই তার আজ প্রথম স্কুলে যাওয়া। তার বাবা তাকে জানায় যে তার বাবা রাত্রে আসতে দেরি হবে, সে যেন ওয়েট না করে খেয়ে ফেলে। এরপরে আমরা দেখি চৈ সারিম একটি মিষ্টির দোকানে ঢুকে সেখানে সবগুলোর গন্ধ দেখছে। আসলে সে সবগুলোর গন্ধ দেখতে পায়, আমরা যেমন নাক দিয়ে বুঝতে পারি আর সে চোখ দিয়ে গন্ধ থাকে। তার ক্যাপের মধ্যে দেখে একটি চামড়ার ব্যাগের গন্ধ বের হচ্ছে। আর সেই সময় সেখানে কাস্টমার এসে জিজ্ঞেস করে তার একটি ব্যাগ হারিয়ে গেছে, পার্স পেয়েছে কিনা। কিন্তু দোকানের ছেলেটি না বললে চৈ সারিম তখন ছেলেটিকে দেখায় যে সে দেখেছে যে ওই ক্যাপের নিচে ব্যাগটি আছে এবং সে কাস্টমারকে দিতে বলে। ছেলেটি তখন ভয় পেয়ে যায় চৈ সারিমের কথায়। তখন সে কাস্টমারকে ডেকে এনে তার সেই পার্সটি তাকে ফেরত দিয়ে দেয়। কাট করে চৈ মুগাককে দেখানো হয় সে নুডলস খাচ্ছিল একটি দোকানে বসে, আর মেয়েটি তাকে নুডলসের ডাব্বা সরবরাহ করছিল। মোবাইল খুলে সে মেসেজ চেক করে দেখে একটি ছবি পাঠানো হয়েছে অপরাধীর, যাকে ধরতে পারলে রিওয়ার্ড দেওয়া হবে। আর ওই অপরাধীকে ধরার জন্য সেই দোকানের সামনে 2 জন ডিটেকটিভও ওয়েট করছিল কারের মধ্যে। আর তখন চৈ মুগাক সেখানে কফি শেষ করতে থাকে এক নিঃশ্বাসে। মেয়েটি দেখে ভয় পেয়ে যায়, এত গরম কফি সে কীভাবে খায়। মেয়েটি জানতে চায় আর কিছু লাগবে কিনা, সে জানায় কিছু লাগবে না। এরপরে সিন কাট করে আবারও আমাদের চৈ সারিমকে দেখানো হয় সে একটি থিয়েটারে আসলে ড্রামা শিখে, আর সেখানে ফাইনাল শো এর একটা রিহার্সেল হচ্ছিল, সবাই সেটি এনজয় করে দেখতে থাকে। সারিমকে দিয়ে সবাই অনেক কাজ করায়, ঝাড়ু, পোছা, খাবার আনা, চা আনা, সব কাজের দায়িত্বই ছিল সারিমের। আর সবাই ভালো ভালো নাটক করে সে দেখতে থাকে কবে সে সেই পদে যাবে। এরপর ম্যানেজার সবাইকে বলে তোমরা কাপল হিসেবে একটা শো করবে, যে ভালো করবে আমি তাকে অভিনয়ে নিব। এরপরে সারিম স্টেজ পরিষ্কার করতে করতে কল্পনা করতে থাকে অনেক বড় তারকা হয়ে গেছে সে, যেখানেই যাচ্ছে সবাই তার অটোগ্রাফ চাচ্ছে, আর তার নাটকের অনেক প্রশংসা হচ্ছে। সারিম সারিম করে চিৎকার। সেই সময় এসে তার মাথায় গাঁটটা মারে ম্যানেজার, বলে এখানে তুমি কি স্বপ্ন দেখে বেড়াচ্ছ, নিজেকে বেশি বড় তারকা মনে করো না, চিফ তোমাকে ডেকে পাঠিয়েছে, এখনই চলো, তোমার অন্য কাজ আছে। এবার চিফের কথা শুনে তো সারিম অনেক ভয় পেয়ে যায়, কারণ চিফ তাকে অনেক বকাঝকা করে। সে তো এবার বলে সে কেন চিফ তাকে ডাকলো, আর ভয়ে অস্থির হয়ে যায়। এরপর সিন কাট করে আবারও দেখানো হয় মুগাককে। মুগাক তখন একটা চিকেন নাগেট চাবাচ্ছিল, আর সেই সময় নতুন কাস্টমার দোকানে প্রবেশ করলে কাস্টমারের মুখ দেখেই বুঝতে পারে এটাই সেই অপরাধী, তাই তো সে ডোর লক করে দেয়। আর তারপরে তার দিকে আগতে থাকলে সেই কাস্টমার চাকু বের করে তাকে চাকু ধরলে মেয়েটি আগে দৌড়ে পালিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আর তখন মুগাকের মারামারি চলে তার সাথে। যে 2 জন ডিটেকটিভ তাকে ধরতে আসছিল, একজনের কল আসে তার গার্লফ্রেন্ডের, সে কলেই ব্যস্ত ছিল, আর একজন সেই কলার কথা শুনছিল। ওদিকে ছিনতাইকারী চাকু বের করে এই মুগাককে দেখে ভয় দেখাতে থাকলে মুগাক তাকে মারতে যাবে, সেই সময় মুগাকেরই গান হারিয়ে মুগাক সেখানে পড়ে যায়। আর চোরটি তখন সেই দিকে পথ পায় পালানোর। এদিকে তখন তারা সেই মুহূর্তে চোরকে দেখতে পায় দোকানে একজনকে চাকু দেখাচ্ছে, আর তারা গাড়ি থেকে বের হয়ে চোরকে ধাওয়া করতে থাকলে চোর তখন এমনভাবে পালিয়ে যায় যে একটা হুন্ডার
সাথে অ্যাক্সিডেন্ট করে তারা 2 পুলিশ অফিসার। এদিকে দোকানের মেয়েটি তখন ফোন করতে থাকে পুলিশ স্টেশনে যে আপনাদের একজন কর্মকর্তা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, নিয়ে যান, উনি ঘুমাচ্ছেন। আর তখনই আমরা সিন কাট করে পরদিন সকালে দেখি সেইখানে ভাইটাল ক্রাইম ইউনিটের চিফ যাচ্ছিলেন। আর তখন তাকে আর একটা ক্রাইম ইউনিটের চিফ ডেকে বলে আপনি নাকি এখন ইদানিংকালে ছিনতাইকারী ধরে বেড়াচ্ছেন। তখন ভাইটাল ক্রাইম ইউনিটের চিফ রেগে গিয়ে বলে আপনি আমার ইউনিটে কথা না বলে আপনার নিজের ছেলেকে খুঁজে বের করুন, আপনার ছেলেই তো শুনি 2 দিন পরপর পালিয়ে যায়। তখন অন্যান্য সহযোগীরা কথাটি শোনার না ভান করে একেবারে ফোনে কথা বলতে থাকে আর বলে তুমি আমার দুর্বলতা জানো না, তোমাকে দেখে নিব। চিফ আসতেই তখন তাকে একজন কর্মকর্তা জানাতে থাকে কি হয়েছিল, মুগাক এসে কিভাবে তাদেরকে বাধা দিয়েছে। আর মুগাককে আর একজন তো ধরে মারছিল যে তুই কেন এসেছিস, একজন সার্জন হয়ে কেন ক্রাইম ইউনিটে বারবার হস্তক্ষেপ করছিস। এই সময় চিফ এসে আরও রেগে গিয়ে তাকে তখন একা একই কথা বলতে থাকে আর বলে চিফ যে তুমি এই কাজটি কেন করছো আবারও, মুগাক তুমি কি চাচ্ছ আমার ইউনিটে ঢোকার, আমি কিন্তু তোমাকে কখনোই নেব না। সে তার বোনের খুনিকে ধরার জন্য ইউনিটে ঢুকতে চাচ্ছে, এটা চিফকে বলে না। এরপরে আমাদের সারিমকে দেখানো হয় অনেকগুলো খাবার দাবার নিয়ে চলে এসেছে ইউনিটের সবার জন্য এবং চিফ তাকে লক্ষ্য করে খুশি হয়। এরপরে সারিমকে গাড়ি দিয়ে পাঠানো হয় আরও কিছু কাপড় চোপড় নিয়ে আসার জন্য। সারিম যখন যাচ্ছিল সেইখানে গেলেই তাকে সেই আর্টিস্ট অনেক কিছু নিয়ে আসতে বলে আর সে সব কিছু নিয়ে বেচারা অনেক কষ্টে গাড়িতে ঢুকে গাড়ি চালাতেই যাবে, সেই সময় একটি ফুড বাইককে ধাক্কা দিয়ে ফেলে আর তখন সেখানে আসলে পড়ে যায় ইন্সপেক্টর চই মুগাক। সে তখন যে তাড়াতাড়ি মুগাককে টেনে তুলে আর দেখে তার হাতের হাড় ভেঙে গেছে, কিন্তু মুগাক কোনো কিছু ব্যথা ফিলই করে না। সে মুগাককে হসপিটালে নিতে চাইলে সেই অ্যাক্সিডেন্ট করতে থাকে। তখন সারিমকে আবার মুগাক বাঁচায়, কিন্তু বাঁচিয়ে যখন তাকে চোট পালিয়ে যাচ্ছে মুগাক তখন তাকে রোডে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চই সারিমের কারেই উঠে পড়ে। চই সারিমও কোনো মতে সেই কারে অনেক কষ্টে উঠে পড়ে। তারপর তারা চোরকে ফলো করতে থাকে আর তার গাড়ি চালানো দেখে তো সারিম চিৎকার করতে থাকে চোর চোর বলে, কিন্তু না, সে তখন তার আইডি দেখায় যে সে আসলে একজন পুলিশ ইন্সপেক্টর। একটা বিল্ডিংয়ের সামনে চোর এসে সে তার বাইকটি পার্ক করে সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। তারপরে মুগাকও সেইখানে তার কারটি পার্ক করে সেও সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে খুঁজতে থাকে চোরকে। চোরের একটা স্পেসিফিক হেয়ার শপের গন্ধ টের পেয়েছিল আগেই সে সেই বাইকটি দেখে, অর্থাৎ সারিম। আর সারিম তাকে সেই গন্ধ অনুযায়ী তাকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু যেতে চাচ্ছিল না পুলিশ ইন্সপেক্টর, তাকে বিশ্বাস করছিল না। তখন সারিম বলে আচ্ছা ও কি কোনো হেয়ার সেলুনে গিয়েছিল। তখন সে মনে করে যে আসলেই তো হেয়ার সেলুনেই সে ডাকাতি করেছে আর সেখান থেকে সে তাকে চেস করে তার পিছু পিছু এসেছে। ইন্সপেক্টর মুগাক অবাক হয়ে যায়। তখন সারিম বলে আমার উপরে ভরসা রাখো। তারপর সারিম দেখতে থাকে সেই হেয়ার সেলুনের গন্ধ কোন লিফটে গিয়েছে। তারপর সে স্পেসিফিক লিফটে বলে এই দিক দিয়ে সে গিয়েছে এবং লিফটের কত নাম্বার ফ্লোরে গিয়েছে সেই এফ বাটনটি থেকেও সেই গন্ধটি পায়। তারপর অনুসরণ করে গিয়ে দেখে ওটি আসলে একটি সোনা। সেই সোয়ানাতে গিয়ে তারা তখন কি করবে, কারণ সেটা ছেলেদের ছিল। তখন সে বলে এখানেই সে আছে, সে তো লকারে জিনিসপত্র রেখেছে, আমি খুঁজে দেখছি। এরপরে লকার আইডেন্টিফাই করে তাকে বলে এই লকারটি তার, তুমি এখানে ওয়েট করো। আর ততক্ষণে সারিমকে তার বান্ধবী কল দিলে সে ফোনে পুরো ঘটনাটি তাকে বোঝাতে থাকে। পরে ফোন পকেটে রাখতে গিয়ে দেখে হাত করা, তারপর সে তাড়াতাড়ি হাত করাটি লুকিয়ে ফেলে। ওদিকে চোর বেটা তো গোসল সেরে তার লকারের কাছে এসে জিনিসপত্র নিতেই ধরা খেয়ে যায় তখন মুগাকের কাছে। দৌড় লাগাতে চায় চোর সেখান থেকে, মুগাক তাকে পায়ে লাথি দিয়ে ফেলে দেয় আর তারপর কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি হয়। এরপর দৌড়ে এসে হাত করা দিয়ে দেয় তখন তাকে চই সারিমের হাত করা তার হাত করায় পরিয়ে দিলে সে এমন ঝাঁকুনি দিতে থাকে সারিম সেখানে মেঝেতে পড়ে গিয়ে তার মাথার চুলটি খুলে যায় আর সবাই বুঝতে পারে এটি একটি মেয়ে। আর সব ছেলেরা তখন এমন আনড্রেস অবস্থায় ছিল সারিম সেখানে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। সিন কাট করে দেখানো হয় চোরকে নিয়ে বাইরে বের হয়ে এসেছে ইন্সপেক্টর মুগাক আর সারিম। আর তখন সেখানে 2 জন ডিটেকটিভ ওয়েট করছিল তাদের জন্য। মুগাকের কাছ থেকে তারা চোরকে নিয়ে বলে তোমার আর কাজ নেই, আমরা ওকে এখন ক্রাইম ইউনিটে নিয়ে যাচ্ছি। মুগাক তাদের কথা না শুনতে চাইলে তখন ডিটেকটিভ বলে তুমি যত্ন নাও, তোমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আর তখন চই সারিম তাকে হাত ইশারা করে ডাকতে থাকে, বলে যে এই হসপিটালেই তোমাকে নিয়ে যাব, চলো। তারপরে তারা সেই কাছের হসপিটালেই যেতে থাকলে তখন সারিম বোঝায় যে এই হসপিটালের অর্থোপেডিক অনেক ভালো এবং অর্থোপেডিকে গিয়ে তা সারিমকে ডাক্তার ডেকে কথা বলতে থাকে যে আপনার পেশেন্টের কিন্তু কলারের হাড় ভেঙে গেছে, কিন্তু উনি কিভাবে সব কিছু করছে আমি জানি না। আর ওনার যে সমস্যা সেটা হচ্ছে উনি কোনো ব্যথা ফিল করেন না, সম্ভবত ওনার ফিলিংসের এই বোর্ডটি নষ্ট হয়ে গেছে। সারিম বলে আসলে আমার দ্বারা অ্যাক্সিডেন্ট করে তার ক্ষতি হয়েছে, তাই আমাকেই এই ক্ষতিপূরণ দিতে হবে, আমি তাকে বেশি ট্রিটমেন্টের সাজেশন দিব না, আপনি যা হোক একটু ওষুধ কিছু দেন। 2 জন প্রেসক্রিপশন নিয়ে বের হতে যাচ্ছিল, আবারও ডাক্তারের সাথে মুগাকে একটু ধাক্কা খেয়ে যায়। আর ডাক্তার তখন পাশ ফিরে দেখতে থাকে চই সারিম যখন প্রেসক্রিপশন বুঝিয়ে দিতে যাচ্ছিল তখনও দেখি জানালা দিয়ে ডাক্তার অবাক হয়ে মেয়েটিকেই দেখতে থাকে।
মুগাককে চৈসারিম তার বান্ধবীর রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে কফি অর্ডার করে বান্ধবীকে সব কিছু খুলে বলে যে তার কলার বোন ভেঙে গেছে কিন্তু সে টের পাচ্ছে না। তারপরে আবার সে গিয়ে মুগাকের কাছেই বসে, জানতে চায় যে মুগাক এত রিস্ক নিয়ে কেন চোরটিকে ধরতে গিয়েছিল। মুগাক তখন সংক্ষেপে জানায় যে তার ফ্যামিলির একজনকে সে হারিয়েছে আর সেই জন্য সে ক্রাইম ইউনিটে ঢুকতে চায় যাতে সে ন্যায় বিচার দিতে পারে। আর তার ধোকে ধন্যবাদ জানায় আজকে হেল্পের জন্য। আর চৈসারিমও তার সম্পর্কে বলতে থাকে সে কোথায় পড়াশোনা করে কি তার ভালো লাগে। এরই মধ্যে কফি নিয়ে আসে মুগাক সেই গরম গরম কফি খেয়ে ফেললে, আর সেই কফি যখন খেয়ে ফেলতে চায় চৈসারিম তার মুখ একেবারে পুড়ে যায়। সে তো অবাক হয়ে যায় এত গরম কফি সে কিভাবে খাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বিদায় নিতেই যাবে, সে যখন চলে যাচ্ছিল তখন চৈসারিমকে একটি মেয়ে দাঁড় করিয়ে বলে, চৈইনসল তুমি কেমন আছো, তুমি সেই স্কুলে দেখেছিলাম অনেক বদলিয়ে গেছো। আর তখন ইন্সপেক্টর দাঁড়িয়ে যায়। মুগাক ভাবে ওর নাম চৈইনসল, কিন্তু চৈসারিম বলে তার নাম চৈসারিম, হয়তোবা তার চেহারা অনেক কমন তাই তাকে চেনা চেনা লেগেছে। আর তখন মেয়েটি চলে যায় সরি বলে। মুগাক অবাক হয়ে দাঁড়িয়েছিল কারণ তার বোনের নামও চৈইনসল। নামটি শুনেই সে অবাক হয় যে তার বোনের নামে কি আসলে এই মেয়েটির নাম। আর সারিমও তখন অবাক হয়ে যায় পুলিশকে দেখে যে সে কেন দাঁড়িয়ে আছে। আর এর মধ্যেই পর্বটি এখানে শেষ হয়।